Oppo মানে বস্তা পচা প্রসেসর এবং হাই প্রাইস, এই জিনিসটাকে পুরোপুরি ভুল প্রমাণ করে Oppoর K সিরিজ এবং সেই সিরিজেরই Oppo K14x, যেটা কিনা 6500 mAh এর হিউজ ব্যাটারির সাথে আসে এবং ভার্চুয়ালি 12GB RAM অফার করতেছে আমাদের। সেটা আদৌ কি ভালো হবে আপনাদের জন্য? বিকজ 13,000-এ লঞ্চ হয়ে যাওয়া এই Oppo K14x টা এখন মার্কেটে ভালোই অ্যাভেলেবল। সো এটার বাংলাদেশি প্রাইস, ভালো মন্দ সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, Oppo K14x এর পেছনের ডিজাইন একদম সিম্পল, ডুয়াল ক্যামেরা কাটাও দেখা যাচ্ছে, বাট এখানে একটা ক্যামেরাই কাজের। এটা হয়তো এতদিন টেক ভিডিও দেখতে দেখতে আপনারাও বুঝতে পেরেছেন। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ডিভাইসটার ডিজাইনটা পুরোপুরি সিম্পলই রেখেছে তারা। 212 গ্রাম ওজনের সাথে আসা এই ফোনটির থিকনেস 8.6 মিলিমিটার, 6500 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও। এবং আমি যতদূর জানতে পেরেছি এখানে লিথিয়াম পলিমারের ব্যাটারিটাকে ইউজ করা হয়েছে, তো ব্যাটারি ব্যাকআপটা খুব দারুণই পাওয়া যাবে। 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো নর্মালি পাওয়া পসিবল সাধারণভাবে ইউজ করলে এখান থেকে। তাছাড়া 45 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে, যে এই চার্জারটা কিনা বক্সের ভেতরেই ফ্রিতে প্রোভাইড করছে Oppo। এবং বক্সের ভেতরে পাওয়া যাবে টিপু কেস, সিম এজেক্টর টুল, টাইপ সি ডাটা কেবল আর বেশ কিছু কাগজপত্র, যেটা কিনা বাজেট ক্যাটাগরির ম্যাক্সিমাম ডিভাইসে আমরা দেখে থাকি। সো Oppoর এই ফোনটার পেছনের ডিজাইন দেখে হয়তো এখন অনেকেই কমেন্ট সেকশনে লেখা শুরু করে দিয়েছেন বাংলাদেশে অফিসিয়াল ভাবেই তো এই ফোনটা পাওয়া যায়। আসলে ভাই, অফিসিয়াল ভাবে Oppo A6X টা পাওয়া যায়, যেটা কিনা একটা 4G ডিভাইস। আর আমি এখন যে ডিভাইসটা সম্পর্কে কথা বলছি সেটা একটা 5G ডিভাইস। সো 5G চিপসেট হিসাবে কোনটা রয়েছে এবং এটার ক্যামেরা কেমন সেটা সম্পর্কে জানার আগে ডিসপ্লে সম্পর্কে জানিয়ে দেই। IPS LCD প্যানেলের 120Hz এর ডিসপ্লে ইউজ করেছে Oppo, যার সাইজ 6.75 ইঞ্চি। ডিসপ্লের চারপাশে একটু বেজেলের দেখা পাওয়াই যাবে, যেটা কিনা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু যেটা মেনে নেওয়া যায় না সেটা হচ্ছে কি HD+ রেজুলেশনের ডিসপ্লে। তো এখানে Oppo তার অকাত দেখিয়ে দিয়েছে। এখানে যদি ফুল HD+ রেজুলেশন ইউজ করা হতো ডিসপ্লেটা অনেক বেশি শার্প এবং ক্রিস্পি লাগতো, আর বাজেটের মধ্যে সেটা মেনে নেওয়া যেত। তো এই দিক দিয়ে Oppo পুরোপুরি ধরা খাইয়ে দিয়েছে। এছাড়া ডিসপ্লের কোয়ালিটি অতটাও খারাপ নয়, 1720p রেজুলেশনটা থাকায় ডিসপ্লেটাতে কন্টেন্ট ওয়াচ করে অতটাও ভালো মজা পাওয়া যাবে না। 700 নিটসের HBM মোডে ব্রাইটনেসটা রয়েছে এবং 1125 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে এখানে। তাই রোদের আলোতে, মানে তীক্ষ্ণ রোদের আলোতে হাত দিয়ে ডিসপ্লেটা একটু ঢেকে ইউজ করতে হবে, এই আর কি। Oppoর ColorOS 15 এবং Android 15 এর সাথে আসা এই ডিভাইসটি 16-17 এর আপডেট আগামীতে পেয়ে যাবে। আর এখানে পুরোপুরি ফুল UI ভার্সনটাকে দেওয়া হয়নি, বিকজ বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে তারা এটা দেয় না। যদি এটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে দেয় তাহলে তাদের দামি ফোনগুলো সকলে বেশি একটা প্রায়োরিটি দিবে না। তাছাড়া সবগুলো ফিচার যদি দিয়ে দেওয়া হয় ফোন একটু হ্যাং ল্যাগ বেশি করবে। তো লাইট ওয়েট একটা UI কে ইউজ করা হয়েছে, যেখানে কিনা বেসিক সব ধরনের কাজ আপনারা করতে পারবেন। আর Oppoর এই UIটার ভিতরে AI মুড রয়েছে, তো এই রিলেটেড বেশ কিছু কাজও করা পসিবল, কিন্তু অ্যাডস এবং ব্লুটার Oppoর ফোনে বেশি দেখতে পাওয়া যায়। অনেকে হয়তো বুঝতে পেরেছেন যে বাজেট ক্যাটাগরিতে কেমন প্রসেসর ইয়ার দিবে Oppo এখানে মিডিয়াটেকের সবচেয়ে বেসিক এবং সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি চিপসেট মিডিয়াটেক Dimensity 6300K দিয়েছে। এটা কিন্তু আজকের চিপসেট না ভাই, অনেক আগেরই চিপসেট। আর আমি আশা করছিলাম 6400 তো মিনিমাম দিবে, এবং এখানে যদি 7300K দিতে পারতো না তাহলে তো পুরোপুরি কিল করে দিত। HD+ রেজুলেশনটাও মানা যেত ডিসপ্লের ক্ষেত্রে। তো Oppo একদম বেসিক লেভেলের 5G চিপসেটটা ইউজ করেছে। আর বাজেটের মধ্যে আমি স্পেশাল বলবো না এটাকে। 6 নানোমিটার নলে তৈরি করা এই চিপসেটটা রেগুলার লাইফ ইউজ করার জন্য তেমন একটা প্যারার সম্মুখীন করবে না, তবে আর একটু ভালো চিপসেট দিলে ভালো হতো। তো লাইট ওয়েট অ্যাপের পাশাপাশি নর্মাল অ্যাপগুলো আস্তে ধীরে ইউজ করার জন্য এটা পারফেক্ট। গেমিং এর জন্য এই ডিভাইসটা নয়, তবে গেম খেলতে মন চাইলে PUBG গেমটা 40 FPS এ খেলা যেতে পারে। ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন, বাট দীর্ঘক্ষণ গেম খেললে হ্যাং লাগার দেখা টুকটাক পাওয়া যাবে, এটা স্বাভাবিক। 4128 এবং 6128 এই দুইটা ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে। তো 4GB র্যামের ভেরিয়েন্টের কথা ভুলে যান, শুধুমাত্র প্রাইসটা কম দেখানোর জন্যই ব্র্যান্ডগুলো এখন 4GB র্যামের ভেরিয়েন্ট নিয়ে আসছে। তাছাড়া ফোনের মার্কেটে যে আগুন লাগছে না, এই কারণে বেশি র্যামের ফোন এখন আমরা বাজেটের মধ্যে পাচ্ছি না। তাই 6GB র্যামের ভেরিয়েন্টটা কষ্ট করেও কিনবেন যদি এই ফোনটা কিনতে চান। 6GB র্যামের সাথে 6GB র্যামকে মনে মনে যুক্ত করে ভার্চুয়ালি 12GB র্যাম ইউজ করা পসিবল। মাইক্রো SD কার্ডকে ইউজ করা যাবে এখানে 1000GB পর্যন্ত। আর UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি এবং LPDDR4X এর র্যামকেই ইউজ করা হয়েছে Oppo K14x এ। ক্যামেরা সেকশনে পেছনে ভালো ক্যামেরা দিল, সামনে পুরোপুরি বাস দিয়ে দিয়েছে Oppo। কি হয়েছে?
যেখানে কিনা এই বাজেট ক্যাটাগরিতে মানে 15 থেকে 20,000 টাকা বাজেট ক্যাটাগরিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখছি, সেখানে Oppo K14x এ 5 মেগাপিক্সেলের সেলফিটাই পাওয়া যায়। তো নাম শুনে অথবা 5 মেগাপিক্সেল শুনে হয়তো বুঝতে পেরেছেন কতটা কলেরা মার্কা ছবিগুলো তুলতে পারা যাবে ফ্রন্ট ক্যামেরা দ্বারা। মানে এই বাজেটে Oppoর অবশ্যই উচিত ছিল 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করার। তাই সেলফি ক্যামেরাতে অনেক বেশি ডিটেলসের ঘাটতি চোখে পড়বে এবং ফেস অনেক বেশি স্মুথ মনে হবে। তার পাশাপাশি রোদের বিপরীতে ছবি তুললে ডাইনামিক রেঞ্জের 12টা বাজিয়ে দেবে এই সেলফি ক্যামেরা। তবে হ্যাঁ, পেছনের ক্যামেরাটা মোটামুটি ভালোই বলা চলে। এখানে 2x এ পোর্ট্রেট ছবি তোলার অপশন থাকছে এবং লো লাইট ডে লাইট মিলিয়ে একটা এভারেজ কোয়ালিটির পারফরমেন্স পাওয়া যাবে পেছনের ক্যামেরা দ্বারা। বাট সামনের ক্যামেরাটা পুরোপুরি কলেরা। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে Oppo এই ফোনে সিঙ্গেল স্পিকার দিয়েছে, যেটা একদমই মানা যায় না। ডুয়াল স্পিকার থাকলে আরো বেশি লাউড সাউন্ড পাওয়া যেত। ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই এবং ব্লুটুথ 5.4 এর সাথে আসা Oppoর এই K14x টা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কম্পাস সহ টুকটাক বেশ কিছু সেন্সর অফার করছে। জাইরো সেন্সরটা এখানে নেই, তবে ভার্চুয়াল জাইরো সেন্সর রয়েছে, যেটা তেমন একটা কাজে আসে না। সো গাইস, ভায়োলেট, ব্লু এবং বিভিন্ন কালারেই ইন্ডিয়ান মার্কেটে এই ডিভাইসটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র 13,000 রুপিতে অফারের মাধ্যমে। এমনিতে এটার প্রাইস 15 থেকে 17,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এখন 17 থেকে 20,000 টাকায় এই ডিভাইসটা পাওয়া যায় 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্ট অনুযায়ী। তো এটা থেকে iQOO Z10X এবং Realme P4X টা ওয়ান অফ দ্য বেস্ট। এছাড়া বাজেট যদি আরও বাড়াতে পারেন তাহলে দেখা যায় যে Motorola G86 পাওয়ারও রয়েছে, যেটার ধারে কাছেও নেই এই Oppo K14X।